আর সবার থেকে ওপরটা যে আছে ওটা হচ্ছে ডাউহিল স্কুল, যেটা ভূতিয়া স্কুল বলা চলে, সবাই এইটা নামেই চেনে। গাইজ এখানে এতটা জোরে হাওয়া চলছে, খুব সুন্দর হাওয়াটা লাগছে গাইজ। এদিকে রাস্তা আছে কিন্তু আমি এদিকে যেতে পারবো না, যেহেতু এখানে জিসিবির কাজ চলছে আর টি স্টেটটা হচ্ছে ওপরেই। শীতকালের সৌন্দর্যটা একটু আলাদা, কারণ গাইজ একটু মেঘ কুয়াশা টাইপের থাকে। যেমন ব্রিজে গিয়ে নেমে পড়ি, ঠিক আছে, ওখানে গিয়ে তারপর ভিডিওটা করছি। গুড মর্নিং আর গ্যাং, ওয়েলকাম ব্যাক, তোমাদের সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ব্লগে। আজকে আমি যাচ্ছি গাইজ আম্বুটিয়া টি স্টেট, যেখান থেকে আমি বাঘের ভয়ে ব্যাক করেছিলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ আমার হাতে সময় একদমই কম ছিল। কারণ আম্বুটিয়া টি স্টেট পৌঁছিয়ে যদি আমি যেতাম তাহলে আমার ব্যাক করতে অনেক রাত হয়ে যেত, ঠিক আছে, সেই জন্য আমি যাইনি। তো আজকে আমি সেই আবার 1 থেকে 1.5 মাস পর যাচ্ছি আম্বুটিয়া টি স্টেট। খুব সুন্দর একটা টি গার্ডেন। আম্বুটিয়া টি স্টেটে খুবই সুন্দর ভিউ দেখা যায়। আমি এখন আছি ঠিক মিরিক টার্নিংয়ের মধ্যে। আমি এখানে এসে একটু স্টপ নিই, কারণ এখানে ভিডিওটা করতে ভালো হয়। আর কিছুক্ষণ এগিয়ে গিয়ে আমি ওখানে ব্রেকফাস্টটা করবো, কারণ 9টা বেজে পার 9:45 বাজতে চললো। তো এটা হচ্ছে সেই মিরিকের টার্নিংটা, ঠিক আছে, মেন টার্নিং, যেদিক দিয়ে এই সোজা রাস্তাটা মিরিক চলে যায়। আর এই দিকে হচ্ছে চলে যায় গ্যামান ব্রিজ, আম্বুটিয়া টি স্টেট। কারসিংয়ে যাওয়া যায়, ঘুম স্টেশন ওখান থেকে বেশি দূর নেই, লোকেশনে দেখলাম, ঠিক আছে। ঘুম স্টেশন, দার্জিলিং সব সামনে, 20 কিলোমিটারের অন্তর, ঠিক আছে, 20 কিলোমিটারের মধ্যেই ওখান থেকে যাওয়া যাবে তোমরা। গ্যামন ব্রিজ থেকে আম্বুটিয়া টি স্টেট থেকে তোমার দার্জিলিং ঘুম স্টেশন। গাইজ আমি অনেক দিন ধরে ভিডিও করছিলাম না, কারণ গলা পুরো বসে গিয়েছিল, আপ ডাউন হচ্ছিল, গলা একদমই বসে গিয়েছিলো, কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল না। সেই জন্য আমি আজকে অনেকটা ক্লিয়ার হয়েছে বলে অনেকদিন পরেই বেরোলাম আম্বুটিয়া টি স্টেট যাবো, তোমাদেরকে ভিউটা খুব সুন্দর দেখাবো, ঠিক আছে। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে দুধিয়ার অপোজিটে, মানে দুধিয়ার লোয়ার ব্রিজটা ওপরে, অনেকটাই ওপরে। এই যে সেই দুধিয়ার লোয়ার ব্রিজটা দেখা যাচ্ছে দেখো হালকা হালকা, ওটার ওই পারে হচ্ছে পিকনিক স্পট। আর আমি এই সাইডটা দিয়ে এলাম, এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, তার সামনে দিয়ে রাস্তাটা আছে মিরিক যাওয়ার, ওখান থেকে আমি রাইট সাইডে টার্নিংটা নিয়ে এলাম, তারপরে এসে আমি রাস্তাটা ধরতে পারলাম। খুবই সুন্দর এই জায়গাটা, বেশ ভালোই সুন্দর লাগছে, কিন্তু এখানে ধস নেমেছিল দেখো, হালকা পুরো ভেঙে গেছে। তো এখন আমি ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্টটা নিয়ে এসেছি চাও আর হচ্ছে কেক, একটু খেয়ে দিয়ে তারপর রওনা দিই। এখানে ব্রেকফাস্টে চাও আর সেদ্ধ ডিম, যেটা কিছুটা হলে প্রোটিন দেয়, করে। আর এই রাস্তাটা হচ্ছে গাইস সেরকম একটা গাড়ি ঘোড়া চলে না, খুব কমই চলে, কারণ গ্রামের মানুষরাই যাতায়াত করে এই রাস্তাটা দিয়ে। তো খুব বি কেয়ারফুল, তোমরা যখনই আসবে রাস্তাটা দিয়ে একদম সাবধানে আসবে। তো ফাইনালি আমি ঠিক একদম মেন জায়গাটা ঢুকে পড়েছি। ঠিক এখন হচ্ছে বাজে 12টা, ঠিক আছে। আমি সকাল 6টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, সকাল 6:30 কি 7:45 সময়। তো এখন বাজে হচ্ছে 12টা, মানে 6, 7, 8, 9, 10, 11, মানে 6 ঘন্টা হয়ে গেলো, ঠিক আছে। 6 ঘন্টার মধ্যে আমি পার করে ফেলেছি আমাদের গ্যামান ব্রিজ, যেটা খুবই সুন্দর, দুধের মতো দেখতে লাগে। আমি যাওয়ার সময় আবারও দেখাবো, যেহেতু আমার গ্যামান ব্রিজ আসার 2বার হয়ে গিয়েছে, এটা হচ্ছে 3বার হচ্ছে। আমি এখন ঠিক সেই জায়গাটাই আছি, আম্বুটিয়া টি স্টেট যাওয়ার সেই জায়গাটায়, যেই জায়গাটায় মানে গাইজ বাঘও বেড়ে, এখানকার লোকেরা বলেছে। এই যে সেই জায়গাটা দেখো কিরম ঘন জঙ্গল, ঠিক আছে, এই সাইডটা একটু চা বাগানের মতো। তো আমি সেই জায়গাটাই দাঁড়ায় আছি, যে এই জায়গাটা থেকে আমি ব্যাক করেছিলাম বাড়ি যাওয়ার জন্য, এখানে আমার বাহাদুর। আর আমি এই জায়গাটা থেকে ব্যাক করেছিলাম গাইজ, যাতে তখন হচ্ছে টাইম বেজে গিয়েছিল আমার 2টা। ওই আমি যদি যেতাম আম্বুটিয়া টি স্টেট, তাহলে আমার ওই 3টা থেকে 3:30 বেজে যেত, আমার নামার সময় অনেকটা লেট হয়ে যেত বলে আমি ব্যাক করেছিলাম। তো এখান থেকে আমি আবার রওনা দেবো, এখান থেকে আর মাত্র ওই 4 থেকে 5 কিলোমিটার বেঁচে আছে আম্বুটিয়া টি স্টেট। তো চলো এখন ওই এগোনো যাক। আর যতই গাছ ভেতরে ঢুকছি ততই ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, দাও খুব সুন্দর ঠান্ডা হাওয়া হচ্ছে। চলো এগোনো যাক। ভিউ তো বেশ ভালো লাগছে, কিন্তু যেরকম ভিউ লাগছে গাইজ সেরকমই এখান থেকে খাড়াটা শুরু হয়ে গেছে। আমার সামনের পাহাড়টা হচ্ছে মিরিকের পাহাড়, কতটা সুন্দর তোমরা দেখলে বুঝতে পারবে। এই যে দেখো খুবই সুন্দর লাগছে পাহাড়টা, দেখো। আর গাইজ হাওয়াটা এত বইছে জোরে জোরে, পুরো শশা করে আওয়াজ শোনা যাচ্ছে। এই দিক থেকে তো লোক উপরে যায়, যাতায়াত করে, সেরকম রাস্তা আছে, পুরো ঘন জঙ্গল গাইজ। আর রাস্তাগুলো এরকমই ছোট ছোট, এরকম রাস্তা। এই সাইডটা দিয়ে পুরো ডাউন, ছোট্ট একটা রাস্তা, তার উপর দিয়ে আবার পুরো ডাউহিলের মতো। ডাউহিল যাওয়ার রাস্তাগুলো যেরকম গাইস সরু সরু, কিন্তু এই রাস্তাটা পুরো খাড়া, দেখো একদম উঁচু, তার মধ্যে পুরো রোদ উঠে গেছে, ঝাঁটা পড়া। অ্যাডভেঞ্চার করতে হলে গাইস বাড়ি থেকে বেরোতে হবে, কোনো উপায় নেই। আর
সেই সুন্দর জায়গা। তাই এতটা দূর ট্রেকিং করা সত্ত্বেও এখনও দেখাচ্ছে যেমন কোনো একটি আম্বুটিয়া টি স্টেট 4 কিলোমিটার। মানে অবস্থাটা একটু খারাপ হয়ে যাচ্ছে, রাস্তাটা পুরো খাড়া খাড়া দেখতে পাচ্ছ, পুরোটা ডাউন এদিকে। আর ওখানে একটা রাস্তা দেখা যাচ্ছে, ওই জায়গাটা যেতে হবে এই দিক দিয়ে ঘুরে। আর এখান থেকে পাহাড়ের পেছনে ভিউগুলো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। শীতকালের সৌন্দর্যটা একটু আলাদা, কারণ গাইস একটু মেঘ কুয়াশা টাইপের থাকে। আর ওই সাইডটা দেখো একটু ধস নেমেছে দেখা যাচ্ছে, ওই সাইডটা মনে হচ্ছে দার্জিলিং দেখা যাচ্ছে গাইস। কারণ এদিক দিয়ে লোকেশন দেখাচ্ছে গাইস দার্জিলিং সামনেই, দার্জিলিং ঘুম স্টেশন। ভালোই উপরে চলে এসেছি, মনে হচ্ছে এখন ওই 2700 ফিট উপরে আছে, 2700 থেকে 2800। আমার থেকে ওই পাহাড়টা কিছুটা উপরে আছে, ওইটা হবে অলমোস্ট 3000 ফিট হয়ে যাবে আমার আইডিয়া অনুযায়ী। আমি বিশ্বাস করতে পারছি না আমি কোথার থেকে ঘুরে এসেছি। তোমরা এই যে সে বাংকুলুং গ্রামটাকে দেখো, যার ভেতর দিয়ে আমি আসলাম, এই ভেতরটাতে আমি আসলাম বাংকুলুং গ্রাম দিয়ে, ঠিক আছে। ওই দিক দিয়ে ওটা ঘুরে ওই গ্যামন ব্রিজ পার করে তারপরে আমাকে উঠতে হলো, অনেকটা দূর ঘুরে উঠতে হয়েছে গাইস। বাংকুলুং গ্রাম আমি নিজের চোখে দেখতে পাচ্ছি এখান থেকে, যে বাংকুলুং গ্রামটা কতটা। এখান থেকে তোমরা দেখতে পারছো এই যে সারা যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে ওই মাথা থেকে এই যে এদিকে বাড়িগুলো, এতটাই হচ্ছে সেই বাংকুলুং গ্রামটা। তারপরে এদিকে সব আলাদা আলাদা নাম, সেটা ঠিক বলতে পারছি না আমি যতটা জানি। কিন্তু বাংকুলুং গ্রামের যে ওপরটা দেখাচ্ছে না ভাইবটা গাইস, মারাত্মক লেভেল লাগছে। জাস্ট একটা থাক, দুটো থাক, 3টে 4টে, মানে পাহাড়গুলো এরকম হয়ে আছে যতটা ক্যামেরা জাস্টিফাই করতে পারছে না গাইস, আমাদের চোখ খুব সুন্দর একটা জাস্টিফাই করতে পারছে। আর এদিকে আমার বাহাদুরকে পুরো হাওয়াতেই হিলে দিচ্ছে, হাওয়ার এত পাওয়ার। কিন্তু মজা লাগছে গাইস, মারাত্মক। গাইস শীতের সময় পাহাড়কে কেন দেখতে ভালো লাগে তোমরা জাস্ট দেখো, কতটা সুন্দর লাগছে জাস্ট। আর এই হাওয়াটা খুব সুন্দর চলছে, মজাটাই আলাদা লাগছে গাইস। এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, এদিকে রাস্তা আছে কিন্তু আমি এদিকে যেতে পারবো না, যেহেতু এখানে জিসিবির কাজ চলছে আর টি স্টেটটা হচ্ছে ওপরেই। আমাকে এখন এই রাস্তাটা দিয়ে আমার বাবাকে উঠিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো চলো আগে ওপরটা গিয়ে দেখি ভিউটা কেমন দেখা যায়। তো ফাইনালি গাইস এতক্ষণ পরিশ্রম করার পর আমি চলে এসেছি আম্বুটিয়া টি স্টেট। ওই প্রায় 7 ঘন্টা ট্রেকিং করতে হলো আমাকে, সাইকেলিং চালাতে হলো, এবং 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে আমাকে ট্রেকিং করতে হলো। এটাই সেই আম্বুটিয়া টি স্টেট, যেটা লোকেটেড হচ্ছে কার্শিয়াংয়ের অপোজিটে। মানে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ গাইস সামনের, ওই পাহাড়টা দিয়ে ওই সাইড দিয়ে যাওয়া হচ্ছে কার্শিয়াংটা দেখা যাচ্ছে। আর একটু উপরে গিয়ে তোমাকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আম্বুটিয়া টি স্টেট। যখন গাইস চা পাতা বাগান এগুলো পুরো ভরে যায়, দেখার ভিউটা আলাদাই, খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। আর পাহাড়ের এত উপরেও মন্দির, শীতলা না সন্তোষী মার, মা সন্তোষী, এখানে পাথর আছে। চলো এই সাইডটা দিয়ে একটু উপরে, বাহাদুরকে ওখানে রেখে এসেছি, একদম টপে উঠে চলে এসেছি গাইস। ও গাইস আমি যদি চাই তাহলে আমি কার্শিয়াং দিয়ে যেতে পারি, যেহেতু এখান থেকে দেখা যাচ্ছে ইগাল ক্রেস পার্ক, সেই টাওয়ারটা ওই যে। গাইস এখানে এতটা জোরে হাওয়া চলছে, খুব সুন্দর হাওয়াটা লাগছে গাইস, ফিল করতে তার মজাটা আলাদা লাগছে, ফিল করতে খুব ভালো লাগছে। কিন্তু আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখান থেকে দেখা যাচ্ছে গাইস কার্শিয়াং, ঠিক আছে। তোমরা যদি দেখো কার্শিয়াংটা আগে, এই যে কার্শিয়াংয়ের মেন বাজারটা দেখা যাচ্ছে, কার্শিয়াং বাজার, বাড়িঘর সব পুরো সাদা সাদা হয়ে আছে তো ওই জায়গাটা। আর সবার থেকে ওপরটা যে আছে ওটা হচ্ছে ডাউহিল স্কুল, যেটা ভূতিয়া স্কুল বলা চলে, সবাই এইটা নামেই চেনে। আর এই সাইডটা যে গাইস দেখতে পাচ্ছ, আমি ওই দিক দিয়ে এলাম পুরো নিচ থেকে। আর ওই দিকটা পাহাড়টা গাইস পুরো মিরিক দেখা যাচ্ছে। হ্যাঁ, মিরিক মানে এই পাহাড়টার ওই সাইডে মিরিকটা, কিন্তু মিরিক যাওয়ার যে পাহাড়টা পড়ে তোমরা এরকম পেঁচিয়ে যাও, তো ওই পাহাড়টাই দেখা যাচ্ছে। তার অপোজিটে যে এই সাইডে দেখতে পাচ্ছ গাইস, ওই দিকটা একদম সাদা সাদা দেখা যাচ্ছে, ওই দিকটা হচ্ছে গাইস দার্জিলিং।
ঠিক ক্যামেরা জাস্টিফাই করতে পারছে না, চোখ দেখে নিয়েছি আমি চোখে। ওই সাইডটাই গেছে হচ্ছে দার্জিলিং, এখানে কার্শিয়ং, এখানে দার্জিলিং, আর আমি তার মাঝে আম্বুটিয়া টি স্টেটের মাঝখানে একদম দাঁড়িয়ে একটা বড় পাথরের ওপরে। এটাই শেষ, আরও ওপরে যাওয়ার জায়গা আছে কিন্তু রাস্তা সেরকম দেখতে পাচ্ছি না বলে যাচ্ছি না। আর এখানকার যে রাস্তাটা দেখতে পাচ্ছ এদিক দিয়ে যাওয়া যাচ্ছে, যে রাস্তাটা দেখতে পাচ্ছ যাচ্ছে, এই রাস্তা দিয়ে হচ্ছে যায় কার্শিয়ং। আর আমি যদি চাই গাইজ এখান থেকে মাকাইবাড়ি হয়ে যেতে পারি, কিন্তু এখন কোনো আঙ্কেলের সাথে কথা বলে দেখি মাকাইবাড়ি যাওয়ার রোডটা কোনটা, এদিক দিয়ে আই থিঙ্ক হবে, ঠিক আছে। আর আমার সাইকেল পার্কিং করেছি ওই জায়গাটা বাহাদুরকে। কিন্তু গাইজ বর্ষাকালের সময় যখন প্রচণ্ড বৃষ্টি হয়, এই চা পাতা বাগানে যখন পুরো চা পাতা গাছে পুরো ভরে যায়, তখন দেখার মজাটা আলাদা। কারণ গাইজ পুরো গ্রিন হয়ে দেখো, সবুজে সবুজ, তখন পাহাড়ের সাথে চা পাতা বাগানের তুলনাই করা অসম্ভব। দেখতে দুটোই সুন্দর লাগে। হাওয়া পুরো চলছে, ক্যাব পুরো চলে যাচ্ছে। আর এখানে আমার সামনে সেই মন্দিরটা। আর আমি এখানে আসার জন্য গাইজ আমার 7 ঘন্টা সাইকেলিং করতে হলো। তো ভেবেছিলাম আরও বেশিক্ষণ লাগবে, এখন হচ্ছে 2টা বাজতেই চললো, আমাকে আবার নিচে নামতে হবে। তো আমি কোন সাইড থেকে যাবো সেটা আগে লোকেদের সাথে, এখানকার লোকেদের সাথে কথাটা বলে নিই কোনটা শর্টকাট হবে। কারণ আমি যখন নামছিলাম, মানে উঠছিলাম, নামছিলাম না, ওঠার সময় 2টা আঙ্কেলের সাথে কথা বললাম। জাস্ট হাওয়ার সাউন্ডটা শোনো, কতটা জোরে হাওয়াটা চলছে, গা পুরো ঠান্ডা, পুরো কাঁপিয়ে দিচ্ছে একেবারে। কিন্তু মজা মারাত্মক আছে, আমাকে হিলিয়ে দিচ্ছে, এতটা জোরে হাওয়া চলছে, ঠিক আছে। তোমরা এই মন্দিরের ঠান্ডাটা দেখলে বুঝতে পারবে কতটা জোরে হিলছে। আর এটা একটা ছোট্ট একটা বট গাছ এত দূরে, মানে গাইস বাইরে যাওয়ার মনই চাইছে না যে বাড়িতে যাই। খুব সুন্দর লাগছে এখানে এসে। এই সাইডটাকে যে দেখতে পাচ্ছ না, পুরো ঝাউ গাছে ভর্তি, মানে যেরকম কাশ্মীরে তোমার এরকম রাউন্ড, মানে একটু উঁচু উঁচু হয়ে থাকে, সেরকম হয়ে আছে। আর এখান থেকে গাছ দেখা যাচ্ছে ইগল কেজের সেই টাওয়ারটা, যেখানে আমি গিয়েছিলাম ইগল কেজ পার্কে। এই যে কার্শিয়ং ইগল কেজের পার্কটা দেখা যাচ্ছে গাইস। তোমরা যে যাওনি ফটাফট গিয়ে ঘুরে আসো। কার্শিয়ং ইগল কেজ পার্কটা খুবই সুন্দর, অনলি মাত্র টিকিট 10 টাকা। তাহলে এবার নামা যাক নিচে, ঠিক আছে। বেশ ভালোই মজা পেলাম এসে এখানে। গাইস অফরোডিংও করতে হয়েছে অনেকটা, এতক্ষণ কষ্ট করার পর গাইস ফল তো পাওয়া যাবেই। তোমার লাইফে যতই কষ্ট করো গাইস, ফল ঠিকই পাবে, আর এই কষ্টটা করতে হবে, ঠিক আছে। চলো মন্দিরটা, তোমরা জাস্ট শুধু গাইস ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে এখান থেকে, চারিদিকেই পাহাড়। আর এখানকার গ্রামটা যাচ্ছে ছোট্ট গ্রাম, বেশি নেই, ওই 30টার মতো মনে হয় বাড়ি হবে না, আমার যে সন্দেহ। কারণ এই জায়গাটা বেশি বাড়ি নেই। এখানে রাস্তাটা বানাচ্ছে, সেই জন্য এই দিক দিয়ে আসতে দিল না আমাকে, এখান থেকে একটা সিঁড়ি দিয়ে উঠতে হলো। চলো এবারে বাড়ি যাওয়ার পালা, ঠিক আছে। ওয়েদার খুবই সুন্দর, কিন্তু কিছুক্ষণের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু হ্যাঁ গাইজ, আমি যখন আসছিলাম নিচে থেকে একটা আঙ্কেলের সাথে দেখা হলো, কথা বললাম, তো এই আঙ্কেলটাই বললো যে এদিক দিয়ে যদিও যাই আমি, তাহলে আমাকে সাবধানে নামতে হবে। তার কারণ হচ্ছে গাইজ এখানে বাঘ তো বেরোয়, আমাকে বললো সেদিনও, কিছুদিন আগেই বেরিয়েছিল। আর মাঝে মধ্যেই বেরোয়, নিচের সাইডে বেরোয়, কারণ এই সাইডটা আর বেরোয় না, এই সাইডটা পুরো উঁচু। তো এই যে এইখানকার জায়গাটা দেখো, এটা নিচেটা পুরো বাগানটা, এই সাইডে চা পাতা বাগান, আচ্ছা এটা ফুটবল গ্রাউন্ড গাইজ, এখানে ফুটবল বা ভলিবলও খেলে। আর আমি ওই দিকের ওপরটাই গিয়েছিলাম, ওপর থেকে নামলাম। খুব সুন্দর লাগছে এসে। তোমরা এসে অবশ্যই ঘুরে যাও যদি জায়গাটা তোমাদের ভালো লেগে থাকে। আম্বুটিয়া টি স্টেট, আমি আবারও বলছি এই জায়গাটার নাম, অবশ্যই তোমরা ঘুরে যাও, খুব সুন্দর জায়গা। খারাপ রাস্তা শুরু, ঠিক আছে। আমি এখন নামতে হবে, এখন আগে গ্যামন ব্রিজে গিয়ে নেমে পড়ি, ঠিক আছে। ওখানে গিয়ে তারপর ভিডিওটা করছি। আমার এখানকার রাস্তা পুরোই খারাপ, দেখতে পেলে। ফাইনালি গাইজ আমি এখন নেমে পড়েছি গ্যামন ব্রিজে, ঠিক আছে। এটা নিয়ে হচ্ছে আমার 3 বার আসা হয়ে গেলো গ্যামন ব্রিজে। ফার্স্ট অফ অল আগে ভিউটা দেখে নাও সামনের, কতটা সুন্দর গ্যামন ব্রিজের ভিউটা, ঠিক আছে। আর এখানকার পাহাড়গুলো দেখো, একটা থাক, 2, 3, 4, 5, আর এটা নিয়ে হয়ে যাচ্ছে 6টা।
বলার মতো কিছু নেই, যেহেতু আমার এটা নিয়ে 3বার হচ্ছে গ্যামন ব্রিজে আসা, তাও তবুও বলে দিচ্ছি আমার নিচে যে সামনে পার্কটা আছে এটা হচ্ছে মঞ্জু ইকো পার্ক, ঠিক আছে। আমি এদিক দিয়ে হচ্ছে নামার রাস্তাটা হচ্ছে ওই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে আসতে হয়। আর এই জায়গাটায় অনেকটা ক্লিয়ার করেছে যাতে সব ক্লিয়ারলি বোঝা যায়। পার্কটা বানানো হচ্ছে ভালো মতো, তোমরা যদি আসো এখানে ভালোই আড্ডা চাড্ডা মারতে পারো। আর আমি যার ভয় আমুটিয়া টি স্টেট যেতে পারিনি সেটা হচ্ছে বাঘের ভয় গাইস। আমি যে জায়গাটাই এসে ব্লগটা শেষ করেছিলাম সেই জায়গাটা থেকে এবার এসে শুরু করেছি। প্রপারলি ভালো মতো ব্লগটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে জঙ্গলটা কেমন। তোমরা বাইরে থেকে আগে জাস্ট পাহাড়টা দেখো কতটা জঙ্গলে ভরা, ঠিক আছে, ঘেরা। তো আমি এর ভেতর দিয়ে গেলাম, এদিক দিয়ে রাস্তাটা সোজা। এই পাহাড়টা আমাকে গাইস পার করে যেতে হয়েছে, এই যে ওপরটা দেখতে হচ্ছে একদম ওপর, এই পাহাড়টা পার করে তারপরে হচ্ছে তোমাদের পড়বে আমবুটিয়া টি স্টেট, খুব সুন্দর, যেটা লোকেটেড হচ্ছে কার্শিয়াং এবং এই গ্যামন ব্রিজ পার করা তার মাঝখানেই পড়ে, একদম ফুটবল গ্রাউন্ডের মতো জায়গাটা আমবুটিয়া টি স্টেট, ঠিক আছে। তোমরা গিয়ে ঘুরে আসবে, খুবই সুন্দর একটা মজা হবে, ভিউ দেখতে পারবে। এবারে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, এখন বাজে হচ্ছে 2:30, তো আমার 7.5 ঘন্টার মধ্যে ট্যুর পুরো কমপ্লিট পৌঁছে গিয়েছি। আর আমার ডিস্টেন্স ছিল গাইস 47 কিলোমিটার, আবাস আমি 94 কিলোমিটার হচ্ছে, যেহেতু 94 কিলোমিটার হয়ে যাচ্ছে। এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আজকে বেশ অনেকটাই সাইক্লিং করা হয়ে গেল। জাস্ট একবার তোমার লাস্ট ভিউটা দেখে নাও গ্যামন ব্রিজের। আর গাইস এখানকার লোকেরা বললো এই গ্যামন ব্রিজের লাস্ট মাথাটা, এই শেষ ব্রিজটা পার করলেই তারপর এই পাহাড়টাকে বলা চলে আমবুটিয়া টি স্টেট নামে চেনে। তো আমি যতগুলো লোকের সাথে কথা বললাম সেটাই বললো আমবুটিয়া টি স্টেটের ব্রিজটা, মানে এই গ্যামন ব্রিজের যে ব্রিজটা শেষ হয় তারপর থেকে এই পাহাড়টা শুরু হয়ে যায় আমবুটিয়া টি স্টেট।